ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটা অসাধারণ লেভেলের গ্রামার নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের গ্রামার হচ্ছে রেটরিক স্পিচের উপরে আর ফিগার অফ স্পিচের উপরে। এর আগে আমি রেটরিক স্পিচ আর ফিগার অফ স্পিচের উপর 3টা ভিডিও দিয়েছি। একটা হচ্ছে সিমিলে, অ্যালিটারেশন এন্ড ক্লাইম্যাক্স। আজকে যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে মিটোনিমি। মিটোনিমি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এন্ড এসেনশিয়াল ফিচার অফ রেটরিক স্পিচ। এটা আমরা জানবো। এটাও কিন্তু আমাদের অলংকারে, বাক্যের অলংকারের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। This figure of speech enhances the quality of our ornamentation in the language, in the sentence. So we should learn and go through this also very thoroughly. Let's have a look at the board. I have written metonymy. আমরা পুরোটা বুঝবো, ডেফিনেশন বুঝবো, ক্যারেক্টারিস্টিক বুঝবো, আর তারপর আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। metonymy, metonymy, what is metonymy? Metonymy হচ্ছে কি, metonymy is based on, metonymy is based on association on relation. এটা কিসের উপর বেসড অন? এটা রিলেশন আর অ্যাসোসিয়েশনের উপরে দাঁড়িয়ে থাকে। মিটোনিমি শব্দটা কোথা থেকে এসেছে? ফার্স্টে আমরা এটা জানার চেষ্টা করি। মিটোনিমি শব্দটা কোথা থেকে এসেছে? মিটোনিমি শব্দটা এসেছে গ্রিক শব্দ। মেটা, এমইটিএ, মেটা মানে হচ্ছে চেঞ্জ, এন্ড অনামা, ONAMA, অনামা মানে হচ্ছে নেম। এ চেঞ্জ অফ এ নেম, পুরোটাকে যদি আমরা একসাথে টুগেদার ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে হবে এ চেঞ্জ অফ এ নেম, একটা নামের পরিবর্তে আরেকটা। ওয়ান নেম ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার, একটা নাম আছে সেই নামের পরিবর্তে আরেকটাকে রিপ্রেজেন্ট করা হয় এই মিটোনিমির মাধ্যমে। তো আমরা এখানে কিছু লেখা যাক। এখানে let me write something else here. মিটোনিমি কি? ফিগার অফ স্পিচ, কি ফিগার অফ স্পিচ or rhetoric speech. Number 1, number 2, Greek word meta means change. মেটা আর অনামা, ONAMA, এই দুটা ওয়ার্ড মিলে মানে হচ্ছে নেম। তাহলে কি হবে? a change in a name, কোন নামের মধ্যে পরিবর্তন। কোন একটা নাম আছে, সেই নামটা পরিবর্তিত হচ্ছে, সাবস্টিটিউট হচ্ছে অন্য একটা নাম দিয়ে। কোন একটা আইডিয়া আছে, সেটাকে পরিবর্তন হচ্ছে, সাবস্টিটিউট হচ্ছে অন্য একটা আইডিয়া দিয়ে। এটা কিসের উপরে? বেসড অন অ্যাসোসিয়েশন অর রিলেশন। কিসের উপরে? বেসড অন অ্যাসোসিয়েশন অর রিলেশন। রিলেশনটা কিরকম হবে? লুজ হবে, হালকা হবে। রিলেশনটা কি হবে? লুজ হবে আর হালকা হবে। এটা কি? এটা মিটোনিমির একটা হালকা আইডিয়া দেওয়া হলো। এবার হচ্ছে আমরা কি করব? এবার আমরা হচ্ছে মিটোনিমির কি করব? ডেফিনেশন দেখব। দ্য নেম অফ ওয়ান থিং is substituted for that of another. এটা হচ্ছে ডেফিনেশন। দ্য নেম অফ ওয়ান থিং, কোন একটা জিনিসের নাম, ইজ সাবস্টিটিউটেড, সেই নামটার পরিবর্তে আরেকটা নাম, কোন একটা জিনিসের যে নাম আছে সেই নামটা আরেকটা কোন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। দ্য নেম অফ ওয়ান থিং, কোন একটা জিনিসের নাম ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার নেম। একটা নাম আছে, সেই নামটা কি করছে? অন্য একটা জিনিসকে, অন্য একটা আইডিয়াকে, অন্য একটা নামকে রিপ্রেজেন্ট করছে। এই যে ধরনটা, এই যে প্যাটার্নটা, সিস্টেমটা, এই সিস্টেমটাকে কি বলে? মিটোনিমি। ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার, আছে একটা, কিন্তু সেটা কি হচ্ছে? অন্য একটা জিনিসের সাবস্টিটিউট হিসেবে বসছে। এই জন্য বলা হয়েছে মিটোনিমি। গ্রিক ওয়ার্ড মেটা মানে হচ্ছে চেঞ্জ, আর অনামা মানে হচ্ছে নেম। এ চেঞ্জ অফ এ নেম, একটা নামের পরিবর্তন। নাম আছে, সেটা কি হচ্ছে?
চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য একটা নামে সাবস্টিটিউট হিসেবে বসছে, এটাই হচ্ছে মিটোনিমি। ফিচার্স কি? এর ফিচার্স হচ্ছে one thing is said, one thing is said, one thing is said and another is meant। এটা বোঝার চেষ্টা করো। ওয়ান থিং ইজ সেড, একটা জিনিস বলা হবে কিন্তু সেখানে অন্য একটা মানে থাকবে। একটা নাম আছে কিন্তু সেটা রিপ্রেজেন্ট করছে অন্য একটা নামকে, অন্য একটা জিনিসকে, অন্য একটা আইডিয়াকে, অন্য একটা থটকে। এটা ফার্স্ট। দেয়ার ইজ এ রিলেশন, there is a relation between the thing or name said, there is a relation between the thing or name said and the thing or name meant। There is a relation between the thing or name said, যেটা বলা হলো আর যেটা মানে প্রকাশ করা হলো, যেটা বলা হয়েছে এবং এবং যার মধ্যে দিয়ে অন্য একটা জিনিসকে যে এক্সপ্রেস করা হয়েছে। another thing and the thing name, thing or name, thing or name meant, meant মানে প্রকাশ করা হয়, যেটা বলা হয়েছে এবং যেটা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে একটা, প্রকাশ করা হয়েছে আরেকটা, এই যে দুটো জিনিসের মধ্যে একটা রিলেশন থাকবে, এই রিলেশনটাই হচ্ছে মিটোনিমি করে। এই রিলেশনটাকে কি বলে? মিটোনিমি বলে। দেয়ার ইজ এ রিলেশন বিটুইন দ্য থিং অর নেম সেড, যেটা বলা হয়েছে লাইনের মধ্যে যেটা আছে, একটা নাম আছে বা কোনো কিছু আছে, আইডিয়া আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট হচ্ছে না, অন্য একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। এন্ড দ্য থিং অর নেম মিন্ট, মিন্ট বলতে হচ্ছে যেটা প্রকাশ পাচ্ছে, এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনটা, এই জন্য মিটোনিমি ইজ বেসড অন রিলেশন অর অ্যাসোসিয়েশন বিটুইন দ্য থিংস অর আইডিয়াস। নাম্বার 3 কি হবে? দ্য রিলেশন মাস্ট বি লুজ। সম্পর্কটা কি হবে? একটা হালকা সম্পর্ক হবে। এই যে দুটো জিনিসের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কি? সেড, থিং সেড, যেটা বলা হলো আর যেটা প্রকাশ করা হলো, এই দুটোর মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কি হবে? হালকা হবে, একটা লুজ, ঢিলা হবে, কমপ্লিকেটেড রিলেশন হবে না, কমপ্লেক্স হবে না। এটা হলো মিটোনিমির হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন। দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার। একটা নাম ব্যবহার হচ্ছে অন্য একটা নামের জায়গায়, অন্য একটা নাম দিয়ে অন্য একটা নামকে রিপ্রেজেন্ট করছে, অন্য একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে, থটকে রিপ্রেজেন্ট করছে, এটাই হচ্ছে মিটোনিমি। আর এখানে ফিচার্স দিয়ে দেওয়া হলো, তিনটা মেইন ফিচার্সই থাকে। ওয়ান থিং ইজ সেড, অ্যানাদার ইজ মিন্ট, there is a relation between the thing or name said and the thing or name meant, the relation must be loose। এবার আমরা বুঝবো হচ্ছে এক্সাম্পল দিয়ে। যখনই আমরা এক্সাম্পল গুলোকে ফলো করব তখনই কি হবে? জিনিসটা ক্লিয়ার হবে। এক্সাম্পল না হলে, উদাহরণ না হলে জিনিসটা মধ্যে ধোঁয়াশা থেকে যায়, কমপ্লেক্সিটিটা কাটে না। 6টা এক্সাম্পল লিখেছি, এই 6টা এক্সাম্পলের মাধ্যমে আমরা হচ্ছে মিটোনিমি বুঝবো। দারুণ দারুণ এক্সাম্পল আছে, দেখো এক্সাম্পলে কি লেখা আছে। দ্য ফার্স্ট এক্সাম্পলে আছে পেন ইজ মাইটার দ্যান দ্য শুড, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য শুড, কলম তলোয়ারের থেকে বেশি শক্তিশালী। মিটোনিমির ডেফিনেশনটা কি ছিল? দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার। কোনো একটা নাম বসবে কিন্তু সে অন্য একটা নামকে, অন্য একটা জিনিসকে রিপ্রেজেন্ট করবে। এখানে দেখো ফার্স্ট এক্সাম্পলে দারুণ এক্সাম্পল, দেখো
কি আছে দেখো, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সুট। এখানে পেন এটা একটা থিং, এখানে পেনটা কিন্তু পেন না, এখানে পেন বলতে হচ্ছে রাইটার বলছে, লেখক। পেন দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে? লেখককে রিপ্রেজেন্ট করা হচ্ছে। পেন হচ্ছে নেম, রাইটারও কিন্তু একটা নেম। এই নামটা বসানো হয়েছে, কিন্তু এই পেন দিয়ে কি মিন্ট করা হয়েছে? রাইটারকে মিন্ট করা হয়েছে। ক্লিয়ার? দেন দ্য শুড, শুড মানে তলোয়ার। তলোয়ার বলতে এখানে তলোয়ারকে রিপ্রেজেন্ট করেনি, এখানে তলোয়ার এই শোড যে শব্দটা, যে নামটা, এই শোড নামটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে ফাইটার। লেখকের কাছে কি থাকে? পেন থাকে। পেন দিয়ে লেখককে বোঝানো হলো, মিন্ট করা হলো। পেন একটা নাম, কিন্তু অন্য একটা নামকে রিপ্রেজেন্ট করছে, সে কে? রাইটার। তলোয়ার কি? তলোয়ার হচ্ছে একটা হচ্ছে নেম, এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে যুদ্ধ করা হয়। এটা দিয়ে কি হয়? তলোয়ার দিয়ে কি হয়? যুদ্ধ হয়। তলোয়ার কার কাছে থাকে? ফাইটারের কাছে থাকে। তলোয়ার কার কাছে থাকে? ফাইটার, যোদ্ধার কাছে থাকে। তাহলে এই যে নাম শোড, শোড যে শব্দটা, যেই নামটা আছে, সেই নামটা কাকে রিপ্রেজেন্ট করছে? ফাইটারকে রিপ্রেজেন্ট করছে। এই জন্য হচ্ছে মিটোনিমির ডেফিনেশনটা কি? দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার। একটা বসলো, ওয়ান থিং ইজ সেড, কোনটা বলা হলো? পেন বলা হলো। অ্যানাদার ইজ মিন্ট, কোনটা রিপ্রেজেন্ট করা হলো? রাইটার রিপ্রেজেন্ট করা হলো। ওয়ান থিং শোডকে বলা হয়েছে, কিন্তু মিন্ট করা হয়েছে কাকে? ফাইটারকে। এই যে দুটোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে একটা রিলেশন, এর জন্য মিটোনিমি হচ্ছে রিলেশনের উপর বেস্ট করে তৈরি, অ্যাসোসিয়েশনের মধ্যে ওপর। পেনের সাথে দেখো সম্পর্ক রাইটারের, শোডের সাথে সম্পর্ক হচ্ছে ফাইটারের। এই যে দুটা যে জিনিস, এই দুটো যে নাম, দুটো নামের মধ্যে, দুটো বস্তুর মধ্যে, দুটো থিংস এর মধ্যে যে রিলেশন, এই রিলেশনটাকেই হচ্ছে মিটোনিমি রিপ্রেজেন্ট করে। দেখো সেকেন্ড এক্সাম্পলে দেখো কি আছে। সেকেন্ড এক্সাম্পলে আছে আই অ্যাম রিডিং শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারকে পড়ছি না, শেক্সপিয়ারের লেখাকে পড়ছি, শেক্সপিয়ার লিটারেচারকে পড়ছি, শেক্সপিয়ার পোয়েট্রিকে পড়ছি, শেক্সপিয়ার নভেলসকে পড়ছি, শেক্সপিয়ার ড্রামাকে পড়ছি। কোনটা? আমি পড়ছি হচ্ছে শেক্সপিয়ারের লিটারেচার, সেটা যেটাই হতে পারে। তো এখানে শেক্সপিয়ারকে বলা হয়েছে, কিন্তু এর মিন্ট কি করা হয়েছে? দ্য লিটারেচার অফ শেক্সপিয়ার। এখানে শেক্সপিয়ার বলতে কি বোঝাচ্ছে? দ্য লিটারেচার অফ শেক্সপিয়ারকে বোঝাচ্ছে। আই অ্যাম রিডিং দ্য লিটারেচার অফ শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারের লিটারেচারকে পড়ছি, আমি শেক্সপিয়ার বসানো হচ্ছে ওয়ান থিং ইজ সেড, অ্যানাদার ইজ মিন্ট। এটা হচ্ছে ওয়ান থিং, মিন্ট কোনটা করা হচ্ছে? লিটারেচার অফ শেক্সপিয়ার। নেক্সট এক্সাম্পল দেখো, নাম্বার 3, ফ্রেঞ্চ রেভলিউশন ফাউন্ড ইন্সপিরেশন ইন রুশো। ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্স রুশ বিপ্লব যে হয়েছিল, তার রুশ বিপ্লব কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছিল? রুশোর থেকে। রুশোর মধ্যে ফ্রেঞ্চ রেভলিউশনের কি ছিল? আগুন লুকিয়ে ছিল। ফ্রেঞ্চ রুশ বিপ্লব যে আছে, রুশ বিপ্লব যে হয়েছিল, সেটা কোথা থেকে হয়েছিল? রুশোর থেকে। রুশোর থেকে? রুশোর শরীর থেকে না, রুশোর রাইটিং থেকে, রুশোর ফিলোসফি থেকে? তাহলে এখানে কি ফ্রেঞ্চ রেভলিউশন ফাউন্ড ইন্সপিরেশন রুশো না, দ্য ফিলোসফি, PHILOSO, philosophy or writings of রুশো। এখানে রুশো বলতে ফিলোসফি অর রাইটিংস অফ রুশো। এখানে তাহলে কি রুশো হলো একটা নাম, তার পরিবর্তে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে কি রাইটিংস অফ রুশো। এখানে রুশো বলতে রুশোকে বোঝাচ্ছে না, রুশোর রাইটিং কে বোঝাচ্ছে, ফিলোসফিকে বোঝাচ্ছিল। ফ্রেঞ্চ রেভলিউশন কার মধ্যে লুকিয়েছিল? রুশোর রাইটিং এর। ওয়ান থিং এটা বলা হলো, মিন্ট কি করা হলো? রাইটিং অফ রুশো হলো। নেক্সট এক্সাম্পল দেখো, মুভ হিম ইনটু দ্য সান। এটা একটা ওয়েনের একটা কবিতার থেকে নেওয়া হয়েছে। মুভ হিম ইনটু দ্য সান, তাকে সূর্যের কাছে নিয়ে যাও। মুভ হিম ইনটু দ্য সান, সূর্যের কাছে নিয়ে যাও। এখানে দেখো বাক্যটা কি আছে, ওয়েনের একটা কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। মুভ হিম ইনটু দ্য সান, এখানে সানের, সূর্যের কাছে নিয়ে যাও, সূর্যের মধ্যে নিয়ে যাও, সূর্যের কাছে নিয়ে যাও।
সূর্যের কাছে কেউ যেতে পারে? আমরা যেতে পারবো? কোনোদিনও আমরা যেতে পারবো না। সূর্যের কাছে নিয়ে গেলে কি হবে? সেকেন্ডের মধ্যে কেউ জ্বলে যাবে, দেখাই যাবে না। তাহলে এখানে এখানে সান বলতে কি বোঝাচ্ছে? সান বলতে হচ্ছে সূর্যের আলোতে নিয়ে যাও, মানে দ্য রেজ অফ দ্য সান। এখানে লাইট অফ দ্য সান, রেজ অর লাইট অফ দ্য সান কি বোঝাচ্ছে? রেজ অর লাইট অফ দ্য সান। তাহলে সান এখানে একটা জিনিস নাম, কিন্তু এটা কি রিপ্রেজেন্ট করছে? রেজ অর লাইট অফ দ্য সান। ক্লিয়ার হলো? ডোন্ট রান ইন দ্য সান। আমি এরকমই প্যারালালি আরেকটা এক্সাম্পল নিয়েছি, এই ট্রান্সলেশন করো তোমরা। সূর্যের মধ্যে দৌড়াও না, ট্রান্সলেশন থাকে না সূর্যের মধ্যে দৌড়াও না, হ্যাঁ, ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের মধ্যে। তাহলে সূর্যের মধ্যে কেউ দৌড়াতে পারে? কোনোদিনও দৌড়াতে পারে না। তাহলে এখানে সানটা রিপ্রেজেন্ট কি করছে? দ্য রেজ অফ দ্য সান। তাহলে ওয়ান থিং ইজ সেড, এখানে একটা জিনিস বলা হলো, রিপ্রেজেন্ট কি করছে? রেজ কে রিপ্রেজেন্ট করছে। এটাই হচ্ছে মিটোনিমি। এবার সান আর রেজের মধ্যে একটা রিলেশন আছে, এখানে সান আর রেজের মধ্যে একটা রিলেশন আছে। রুশো আর রুশো রাইটিংস এর মধ্যে একটা হালকা দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে। এই জন্য মিটোনিমি ইজ বেসড অন অ্যাসোসিয়েশন অর রিলেশন। এ সুইট থ্রোট এনচান্টস দ্য অডিয়েন্স। কথাটার মানে কি? একটা সুন্দর গলা অডিয়েন্স কে হচ্ছে কি করলো? মুগ্ধ করে। এ সুইট থ্রোট এনচান্টস দ্য অডিয়েন্স, এটাও কোনো একটা কবিতার লাইন। এখানে থ্রোটটা কি? গলা। গলা কাউকে করে? এখানে থ্রোটটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে? সিঙ্গার। কি করা হচ্ছে? সিঙ্গার। এই থ্রোটটাকে সিঙ্গার। থ্রোটটা হচ্ছে একটা নাম, এটা কার? এটার সাবস্টিটিউট কি? সিঙ্গার বা সিঙ্গার নাম কোন একটা বস্তু বা ব্যক্তি, সাবস্টিটিউট কি হিসেবে বসছে? থ্রোট হিসেবে বসছে। তাহলে একটা জিনিস বলা হলো, থ্রোট বলা হলো, আর কি মিন্ট কি করা হলো? সিঙ্গার কে মিন্ট করা হলো। নেক্সট দেখো 6 নাম্বার, ইংল্যান্ড হ্যাজ নিড অফ দি। ইংল্যান্ডের তাকে প্রয়োজন, ইংল্যান্ডের তাকে প্রয়োজন। ইংল্যান্ড, এটাও কোনো কবিতার লাইন। ইংল্যান্ড হ্যাজ নিড অফ দি, ইংল্যান্ডের তাকে প্রয়োজন। বুঝতে পারলে? তার মানে এখানে দেখো, এখানে কোনটা বসছে? ইংল্যান্ড। ইংল্যান্ড এখানে রিপ্রেজেন্ট কি কাকে করছে? পিপল অফ ইংল্যান্ড। এখানে কি বোঝাচ্ছে? ইংল্যান্ড বলতে এখানে কি বোঝাচ্ছে? পিপল অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের জনসাধারণের তাকে প্রয়োজন। তাকে বলতে কোনো জননেতা হবে, বড় কেউ হবে, রাষ্ট্রনেতা হবে। ইংল্যান্ড, ইংল্যান্ড দেশটা একটা মাটি দিয়ে তৈরি, মাটির তৈরি, জিওগ্রাফি। তার কি কাউকে প্রয়োজন না? সেই দেশের লোকেদের প্রয়োজন। তাহলে এখানে রিপ্রেজেন্ট কি হচ্ছে? ইংল্যান্ড হচ্ছে রিপ্রেজেন্ট করছে পিপল অফ ইংল্যান্ড কে। তাহলে ইংল্যান্ডকে এখানে বলা হয়েছে, কিন্তু একটা জিনিস বলা হয়েছে, মিন্ট করা হয়েছে কাকে? অন্য একটা জিনিস। এই জন্য মিটোনমি মানে হচ্ছে ওয়ান থিং ইজ সেইড, অ্যানাদার ইজ মিন্ট। সেইড থিং যেটা বলা হলো আর যেটা মিন্ট করা হলো, তার মধ্যে একটা সম্পর্ক থাকবে। বুঝতে পারলে? দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার, এটা হচ্ছে ডেফিনেশন। এটাই টোটাল হচ্ছে মিটোনিমির হচ্ছে এক্সাম্পল, ডেফিনেশন, ফিচার্স সব দিয়ে আমি তোমাদের এটা বোঝালাম। বুঝতে পারলে? আশা করি মিটোনিমি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যারা আমার এই ভিডিও দেখছো, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।